তো আজকে আমরা ভারতের কয়েকটি বিখ্যাত শহর ও সংলগ্ন নদী যেগুলো আছে শহরের পাশাপাশি যেসব রাজ্যের নদীগুলো রয়েছে আর কি, ঠিক আছে, আমরা সেইগুলো আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবেই। শহর সংলগ্ন যেগুলো নদী রয়েছে কোন রাজ্যে, সেগুলো থেকে একটা কমন পাবেই। সে এসএসসি জিডি বলো, এমটিএস বলো, বা আরআরবি বলো, বা আরআরবি এনটিসি বলো, বা জেলাভিত্তিক যে পরীক্ষাগুলো হচ্ছে কম্পিটিটিভ, সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। মানে শহরের পাশে নদী কোনগুলো, কোন রাজ্যে, ঠিক আছে। তো চলো আজকে আমরা এইগুলো আলোচনা করি, তোমরা একটু পজ করে করে দেখে লিখে নিও, ঠিক আছে। আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো চলো আলোচনা করি। তো এখানে দেখে নাও, জম্মু কাশ্মীর রাজ্যে নদী রয়েছে আর কি, ঝিলাম নদী রয়েছে শ্রীনগর। শ্রীনগর শহরের পাশে ঝিলাম নদী রয়েছে, এটা জম্মু কাশ্মীরে। তারপরে দেখো দিল্লি শহর, দিল্লি শহরের পাশে যমুনা নদী রয়েছে, এটা দিল্লিতে, ঠিক আছে। ধুলিয়ানা, ধুলিয়ানা শহরের পাশে কী নদী রয়েছে? শতদ্রু নদী রয়েছে। দেখে নাও শতদ্রু নদী, একটু তোমাদের বড় করে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধুলিয়ানার পাশে দেখো শতদ্রু নদী, এটা পাঞ্জাবে অবস্থিত, ঠিক আছে, পাঞ্জাব রাজ্যে রয়েছে। তার সম্বল, সম্বলপুর শহরের পাশে কী নদীর? মহানদী রয়েছে, এটা উড়িষ্যা, সম্বলপুর, ঠিক আছে। আমরা সবাই জানি সম্বলপুরটা উড়িষ্যায়। আর সম্বলপুর শহরের পাশেই কী নদী রয়েছে? মহানদী। কটকের পাশে মহানদী। এই মহানদীকে জানো তো, আমরা যেমন দামোদরকে বাংলার দুঃখ বলি, তেমনি উড়িষ্যার এই মহানদীকে কিন্তু দুঃখ বলা হয়, ঠিক আছে। উড়িষ্যার দুঃখ কাকে বলা হয়? মহানদীকে, ঠিক আছে। তারপরে দেখো ডিব্রুগড়, ডিব্রুগড় শহরের পাশে কী নদী রয়েছে? ব্রহ্মপুত্র, এটা আসামে, ডিব্রুগড় ব্রহ্মপুত্র, ঠিক আছে। আর এটা আসামে অবস্থিত, ঠিক আছে, আসাম রাজ্যে। তারপরে এখানে দেখে নাও গৌহাটি, গুয়াহাটি ব্রহ্মপুত্র, আসাম আমরা জানি, এটা আসাম রাজ্যে আছে। গুয়াহাটি শহরের পাশে কী নদী রয়েছে? ব্রহ্মপুত্র। কলকাতার শহরের পাশে কি? হুগলি, এটা পশ্চিমবঙ্গে অবস্থিত। ভাগলপুর, এটা বিহার আমরা জানি। ভাগলপুর শহরের পাশে কী নদী রয়েছে? দেখো গঙ্গা নদী রয়েছে, এটা বিহার রাজ্যে অবস্থিত। পাটনা, পাটনা শহরের পাশে কী নদী রয়েছে? গঙ্গা, এটা মনে রাখবে, গঙ্গা বিহার, ঠিক আছে। তারপরে আমেদাবাদ, আমেদাবাদের পাশে শহরের পাশে কী নদী? সবরমতী নদী রয়েছে, এটা গুজরাটে, ঠিক আছে। তারপর দেখো সুরাট, সুরাট শহরের পাশে কী নদী রয়েছে? তাপ্তি, সুরাটের পাশে তাপ্তি, আমেদাবাদের পাশে সবরমতী, এটা মনে রাখবে, দুটোই গুজরাটে, ঠিক আছে। তারপরে এখানে দেখো এলাহাবাদ, এলাহাবাদ শহরের পাশে দুটি নদী সংযোগ হয়েছে, ঠিক আছে, প্রয়াগরাজ যেটাকে বলছে আর কি, গঙ্গা যমুনা সংযোগস্থল উত্তরপ্রদেশে, ঠিক আছে। তারপরে দেখো বেনারস, এটা উত্তরপ্রদেশে, গঙ্গা বেনারসের বেনারস শহরের পাশে গঙ্গা নদী বয়ে গেছে। অযোধ্যার পাশে সরজু নদী বয়ে গেছে, ঠিক আছে, এটা উত্তরপ্রদেশে। তারপর লখনৌ, লখনৌর পাশে কী নদী বয়ে গেছে? লখনৌ শহরের পাশে গোমতী, এটা উত্তরপ্রদেশে। বদ্রীনাথ, বদ্রীনাথটা হচ্ছে তোমার, বদ্রীনাথের শহরের পাশে গঙ্গা নদী বয়ে গেছে উত্তরপ্রদেশে। আগ্রা যমুনা, আমরা আগ্রা শহরের পাশে যমুনা নদী বয়ে গেছে উত্তরপ্রদেশে। কানপুর, কানপুর শহরের পাশে কী নদী বয়ে গেছে? গঙ্গা নদী বয়ে গেছে, এটা উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। হরিদ্বার, হরিদ্বারের পাশেও কিন্তু গঙ্গা নদী বয়ে গেছে, উত্তরাঞ্চল, ঠিক আছে। তারপরে এখানে দেখে নাও জব্বলপুর, দেখো জব্বলপুরটা এখানে একটু বড় করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটুকু পজ করে করে লিখে নেবে এবং এগুলো একটুকু মাথায় রাখতে হবে আর কি, ঠিক আছে। কোন শহরের পাশে কোন নদী বয়ে গেছে, কোন রাজ্য দিয়ে গেছে, খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। তাহলে জব্বলপুর দেখো, জব্বলপুর শহরের পাশ দিয়ে নর্মদা নদী বয়ে গেছে, এটা মধ্যপ্রদেশে, জব্বলপুর মনে রাখবে। হায়দ্রাবাদের পাশে কোন নদী বয়ে গেছে? হায়দ্রাবাদ শহরের পাশে মুসি, এটা অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে, হায়দ্রাবাদ মানে অন্ধ্রপ্রদেশ। তারপরে দেখো বিজয়ওয়াড়া, বিজয়ওয়াড়া, ঠিক আছে, বিজয়ওয়াড়া নদীর শহরের পাশে কৃষ্ণা নদী বয়ে গেছে, এটা অন্ধ্রপ্রদেশে, বিজয়ওয়াড়া বলি না। নাসিক, নাসিক শহরের পাশে গোদাবরী, ঠিক আছে, এটা মহারাষ্ট্রে, নাসিক তো মহারাষ্ট্রে আমরা জানি সবাই। তাহলে মহারাষ্ট্রের পাশে কী নদী বয়ে গেছে? মানে নাসিক শহরের পাশে গোদাবরী। তারপর কোটা, চম্পল, চম্পল, ঠিক আছে, চম্বল, চম্বল নদী বয়ে গেছে কোটা শহরের পাশ দিয়ে, এটা রাজস্থানে। ধুলিয়ানা, শতদ্রু, পাঞ্জাব, ধুলিয়ানা শহরের পাশে শতদ্রু নদী বয়ে গেছে, এটা পাঞ্জাবে, যা রিপিট হয়েছে মনে হচ্ছে। জামশেদপুর সুবর্ণরেখা,
জামশেদপুর শহরের পাশে রয়েছে কি সুবর্ণরেখা নদী, ঠিক আছে, এটা ঝাড়খণ্ডে। তারপর তিরুচিরাপল্লী, এটা কাবেরী, তামিলনাড়ু, ঠিক আছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটুকু এগুলো পজ করে করে ভিডিওটা দেখবে, ঠিক আছে, তাহলে তোমাদের অনেকটা উপকারে আসবে। আর আমি নেক্সট টাইম আরও ভিডিও আনবো যাতে তোমাদের আরও উপকারে লাগে, যেহেতু সামনে রেলের পরীক্ষা রয়েছে, বিভিন্ন কোর্টের পরীক্ষা রয়েছে জেলাভিত্তিক, তারপরে হচ্ছে তোমার এসএসসির আরও ফর্ম ফিল আপ হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে কোথা থেকে যে কোনটা দেবে, যেহেতু এখন কম্পিটিশানের যুগ না, তা তোমাদের সব টাইপেরই প্রশ্ন মনে রাখতে হবে। আর এইগুলো হচ্ছে জিকে স্ট্যাটিক জিকে, যেগুলো থেকে এগুলো খুবই তোমাদের উপকারে চলে আসবে। তো আজকে আলোচনা করে দিলাম শহরের পাশে নদী এবং কোন রাজ্য দিয়ে বয়ে গেছে সেগুলো। তো তোমরা একটু ভালো করে এগুলো দেখে নেবে, ঠিক আছে। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, বাই।